ডিভোর্সড ওমেন্স মার্কেট। যখন তাদের তালাক হয়ে যায় তারা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের পাকে মোহরানা নেই। তালাক হলে দোষের কিছু নেই। উত্তর আফ্রিকা একটি আরব দেশ হলো মরিতানিয়া। এর রাজধানী হলো নোয়াকচট এবং এটি নৌআধিবহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এর জনসংখ্যা 4.3 মিলিয়ন। এটি 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে। এই এলাকাটি 1 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এর 90% হল মরুভূমি, যা মূলত সাহারা মরুভূমির অংশ। নোয়াকচট খুবই আধুনিক শহর। এই আরব দেশটি আফ্রিকার পশ্চিমে অবস্থিত। এখানে মরু এবং সাগর একত্রে মিশে গেছে। নোয়াকচট শহরটি আধুনিক এবং খুব বেশি পুরনো না হওয়ায় এর প্রাচীন কোনো ইতিহাস নেই। মরিতানিয়ার জাতীয় পানীয় হলো আতেও, যা প্রতিদিন পান করা হয়। এর অর্থ হলো চা। তবে তারা এটি স্পেশালভাবে বানায়। তারা কাপে চা ঢালার আগে যে ফেনা তৈরি করে তা মরিতানিয়ার ঐতিহ্য উদ্দেশ্য নিয়েই এই ফেনা তৈরি করা হয়। তারা কাপে চা ঢালার আগে কাপে ফোম তৈরি করে নেয়। তারা এটি প্রতিদিন এবং সবখানে পান করে। এটি তাদের জন্য একটি ঐতিহ্যবাহী খাঁটি পানীয়। আপনার মনে হতে পারে আলজেরিয়া, মরক্কো এবং মরিতানিয়া যেন একটি দেশ, কারণ এদের মাঝে বেশ মিল। বেশিরভাগ মরিতানীয়রা ঐতিহ্যবাহী স্কুলে যায়। তারা কবিতা এবং গদ্য শিখে এবং পড়তে শিখে এবং এভাবেই মরিতানীয়রা ক্লাসিক্যাল আরবি বলতে শুরু করে। এর জন্য তারা একে শতকবির দেশ বলে। এই দেশটি অনেক দিন ধরে অবহেলিত। এর কারণ সম্পদের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনা। এটা মরুভূমি, কবি এবং সংস্কৃতির দেশ, যেখানে তারা ইসলাম এবং পবিত্র কুরআন শিখে এবং এর সব বাসিন্দাই মুসলমান। এটিতে পৃথিবীর দীর্ঘতম ট্রান্স-সাহারান ট্রেন রয়েছে। এটা স্বর্ণ, লোহা, তামা এবং মৎস্য শিকারের দেশ। এখানে মাত্র 4 বছর আগে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। আগামী বছর তারা এগুলো রপ্তানি শুরু করবে এবং মরিতানিয়া, এই আরব দেশ, ইনশাআল্লাহ সমৃদ্ধ হবে। মরিতানিয়ার এই বাজারকে বলা হয় ডিভোর্সড ওমেন্স মার্কেট। মরিতানিয়ায় তালাকপ্রাপ্ত মহিলাদের শতকরা হার অনেক বেশি, অথচ মরিতানিয়ায় বিবাহ বিচ্ছেদ উদযাপন করা হয়। মরিতানীয় নারীদের অবস্থা অন্য সব জায়গা থেকে আলাদা। এখানকার পুরুষরা অবিবাহিত মহিলাদের চেয়ে তালাকপ্রাপ্ত মহিলাদের বিয়ে করতে বেশি ইচ্ছুক। মরিতানীয় তালাকপ্রাপ্ত নারীদের বিয়ের সম্ভাবনা অন্য সবার চেয়ে অনেক বেশি। কিন্তু কেন? এই পুরো বাজারটি তাদের। প্রতিটি তালাকপ্রাপ্ত মরিতানীয় নারী এখানে আসে। আমি আমার এবং আমার স্বামীর ঘরের সব আসবাবপত্র নিয়ে এসেছি। কিছু নারী এখানে ব্যবসায়ী হয়ে ওঠে। তালাক হলে আপনাদের দুঃখ হয় না? হয় না, আমাদের দুঃখ হয় না। যখন এখানে কোনো নারীর তালাক হয় তখন তার জন্য উৎসবের আয়োজন করা হয়। তালাক আপনাদের জন্য দুঃখের বিষয় হতে পারে, কিন্তু আমাদের জন্য এটি খুশির বিষয়। তালাক হলে দোষের কিছু নেই। মুসলমান হিসেবে তালাক আমাদের জন্য স্বাভাবিক বিষয়। তালাক হলে আপনারা বিব্রত হন না? যখন একজন নারী তালাক হয় তখন সে প্রচুর বিয়ের প্রস্তাব পায়। এগুলো কি আপনাদের প্রথা এবং সংস্কৃতি? নতুন স্বামী আমার দায়িত্ব নেয় এবং আমার সন্তানদেরও আরো অভিজ্ঞ হয়ে ওঠে। যখন কেউ তাকে ছেড়ে চলে যায়, শুধুমাত্র একটি সম্পর্কের পরিসমাপ্তি, তারপর অন্য কেউ আসে। যখন একজন নারী তালাক হয় সে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। মরিতানিয়ার নারীরা কি স্ট্রং? অনেক স্ট্রং। তাদের এখানে বিলম্বিত মোহরানা নেই, তাই নারীরা বাড়ির সবকিছুর মালিক হয়। আমি আমার এবং আমার স্বামীর ঘরের সব আসবাবপত্র নিয়ে এসেছি। মরিতানীয় সমাজে মরিতানীয় নারীদের একটি বড় এবং বিশিষ্ট ভূমিকা রয়েছে। তারা আক্ষরিক অর্থেই বাড়ির কর্ত্রী। এটি এমনকি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতেও বেশ প্রমাণিত, সংসদ এবং মন্ত্রণালয়েও। মানুষের সম্মানের বিষয়টির ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার স্ত্রীদের সাথে তার আচরণের ধরন অনুসরণ করা উচিত।